হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও এবং অবশ্যই একটা ভালো থেকে কমেন্ট করে দাও। এবং যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্ক দিয়ে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। চলো 1 নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি। দেখো 1 নম্বর কোয়েশ্চেন কী বলছে যে পদার্থ শব্দের দর্পণ প্রতিবিম্ব কোনটি। তাহলে এইটাকে যদি দর্পণে ফেলা হয় তাহলে আমার কী আসবে? তাহলে দেখো অনেকবার তোমাদেরকে বলছি যেটা আমার কাছে থাকে সেটা কাছে থাকে কিন্তু আমার উল্টো থাকে, ঠিক আছে? তাহলে দেখো এইটা প্রতিবিম্ব ঠিক আমার এরকম হবে। এরপর দেখো এন যেটা আছে সেটা আমার এরকম উল্টো হবে। এরপর আইটা যেমন সেরকম থাকবে, এক্স যেমন আছে সেরকমই থাকবে। তারপর আই যেমন আছে সেরকম। এফ দেখো এফ আমার বাঁ দিকে মুখ করে ছিল, এদিকে আমার তার উল্টো দিকে মুখ করে থাকবে, ঠিক আছে? মানে দেখো এদিকে ডান দিকে মুখ করে ছিল, এদিকে আমার তাহলে বাঁ দিকে মুখ করে আছে। তাহলে দেখো কোথায় আছে এই অপশানটা খুঁজো কোথায় আছে। তারপর জি এন, তারপরে আই, তারপরে এন, তারপরে জি এন আই এক্স আই এফ। তাহলে দেখো কত নম্বর অপশানে আছে সঠিক অ্যান্সারটা? আমার অপশান আছে আমার ডি নম্বর। ডি নম্বরে হচ্ছে আমার সঠিক অ্যান্সারটা আছে। মিলিয়ে নাও এটা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায়। আচ্ছা, এই কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন। দেখো এখানে লিখে দিয়েছি আমি, ঠিক আছে? এখানে অতিরিক্ত ভালোভাবে লিখে দিয়েছি। তাহলে এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোনটা হচ্ছে। কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও কোন অ্যান্সারটা আমার সঠিক। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায়। আচ্ছা দেখো সে ওই আয়নার মধ্যে পড়ছে। তাহলে দেখো প্রথমে যেটা আমার এই জিনিসটা আছে, এই ত্রিভুজটা আছে সেটা ত্রিভুজই থাকলো। ভিতরে যেটা আছে সেইটা আমার ওরকমই থাকবে। এটা যেমন আছে আমার ওয়েট, এটা দেখো আমার উল্টো দিকে পড়বে, ঠিক আছে? উল্টো দিকে পড়বে কারণ কাছে যেটা ছিল সেরকমই পড়বে। এরপর দেখো এইটা আমার যেমন আছে সেরকমই এইভাবেই পড়বে, আবার এইটা যেমন আছে সেইভাবেই পড়বে। তাহলে দেখো কত নম্বর অপশানে এইটা আছে? কত নম্বর অপশান আছে বলো? দেখো অপশান এতে আছে এই কোয়েশ্চেনটা, ঠিক না? আমি যেটা করে দিয়েছি সেটা অপশান এতে আছে। কারণ দেখো এই যে এইটা আমার কাছে ছিল, ঠিক আছে? মানে এইখান থেকে যদি ধরো তাহলে এইটা এইভাবে আছে। আবার ভালোভাবে বলে দিচ্ছি, এইটা দেখো এইভাবে উঠেছিল। তাহলে এইটা যদি আমি উল্টো দিকে পড়ে তাহলে এইটা সেম এরকম। এই জিনিসটা যেটা আছে সেটাও আমার এরকম পড়বে। এবার এইটা দেখো আমার এখন এই আয়নার প্রতিবিম্ব অনুযায়ী এইটা আমার বাঁ দিকে গেছে, তাই আয়নার প্রতিবিম্ব অনুযায়ী তার এটা উল্টো দিকে ডান দিকে যাবে। তাহলে এই চিহ্নগুলো যেটা আছে সেইটা একই জিনিস হবে। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো কী বলছে। তাহলে এই যে এখানে 5, এখানে 4, এখানে 6, এখানে 7। তাহলে কী করে করেছে দেখো, এই যে এই দুটোর যোগ করেছে, ঠিক আছে? আর এই দুটোর যোগ করেছে তারপর বিয়োগ করে দিয়েছে। বুঝে গেছে? তাহলে দেখো এই যে 5 আর 6 যদি যোগ করে তাহলে 11, আর এই 7 আর 4 যদি যোগ করে 11, তাহলে 11 থেকে 11 বিয়োগ করেছে কত হয় আমার? 0 হয়, ঠিক আছে? তাহলে ওই জন্য দেখো মাঝটা আমার 0 লিখেছে। তারপর দেখো সেম এই যে 8 আর 4 বিয়োগ করেছে, 8 আর 4 যোগ করেছে, 8 আর 4 যোগ করলে আমার 12, আর 7 আর 6 যোগ করলে 13। তাহলে 13 থেকে 12 বিয়োগ দিয়ে দাও কত? 1 হয়। তাহলে এই জন্য দেখো মাঝে 1 লেখা আছে। তারপরে কোয়েশ্চেনটা দেখো একই ব্যাপার, এই যে 11 আর এই যে 2, ঠিক আছে? 11 2 যদি যোগ করলে তাহলে 13। এবার 13 এই যেখানে 2 আর 0 যোগ করলে 2 হয়, তাহলে তার থেকে বিয়োগ করছে, তাহলে 11 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। কোথায় আছে? অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন চলে যাও। দেখো কী বলছে। বলছে একদিন বিকেলবেলা রাজু সূর্যের দিকে মুখ করে হাঁটছিল। তাহলে বিকেলবেলা সূর্য সবসময় কোন দিকে থাকে? পশ্চিম দিকে থাকে। তাহলে দেখো আমার সূর্যটা এখানে আছে। তাহলে রাজু সূর্যের দিকে, এইটা ধরো মিডিল পয়েন্ট, রাজু সূর্যের দিকে মুখ করে হাঁটছে। এর বলছি কিছু পথ যাওয়ার পর, তাহলে হাঁটছে কিছু পথ যাওয়ার পর সে ডান দিয়ে ঘুরলো। তাহলে সে ডান দিয়ে ঘুরলো, মানে এদিকে ঘুরেছে, এবং তারপর আবার ডান দিকে ঘুরে। তাহলে বলছে সে ডান দিকে ঘুরলো, ডান দিকে ঘোরার পর সে কিছুটা পথ যাওয়ার পর সে ডান দিকে ঘুরলো, এবং তারপর আবার ডান দিকে ঘুরে কিছুটা পথ গেলো, ডান দিকে ঘুরে আবার কিছুটা পথ গেলো। এরপর সে আবার ডান দিকে ঘুরলো। এরপর সে বলছে আবার এখান থেকে ডান দিকে ঘুরে গেছে। এরপর বলছে এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তাহলে এদিকে নিচ দিকটা কোন দিক? দক্ষিণ দিক। এই সাপেক্ষে নিচ দিকটা কোন দিক? দক্ষিণ দিক। তাহলে এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়েছে। আবার বলে দিচ্ছি। তাহলে প্রথম বলছে বিকেলবেলা সূর্যের দিকে মুখ করে হাঁটছিল, তারপর ডান দিকে ঘুরলো, ডান দিকে এদিকে মুখ ঘুরলো, ঘুরে পরে কিছুটা গেছে, যাওয়ার পর বলছে আবার ডান দিকে গেছে, ডান দিকে যাওয়ার পর বলছে এরপর সে আবারও ডান দিকে ঘুরলো। তো ডান দিকে ঘুরে শেষে এখানে চলে এসছে। তাহলে বলছে কোন দিকে মুখ করে আছে? দক্ষিণ দিকে মুখ করে আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। পি হলো এক্সের মা। তাহলে কি বলছে? পি হলো এক্সের মা। পি হচ্ছে আমার এক্সের মা। তাহলে এক্সের মা হচ্ছে আমার কে? এক্সের মা হচ্ছে আমার পি। তাহলে পি মহিলা আমার। এবার বলছি এক্স জেডের স্ত্রী। এক্স হলো জেডের স্ত্রী। তাহলে এক্স হচ্ছে আমার জেডের স্ত্রী। তাহলে জেড আমার স্বামী বটে। এরপর দেখো এইটা স্বামী স্ত্রী, তো ওইটা দেখো এর মধ্যে রেখে দাও। এরপর কী বলছে যে ওয়াই পি এর ভাই হয়। ওয়াই হচ্ছে পি এর ভাই। ওয়াই হলো
পি এর ভাই। এরপর বলছে এবং কিউ পি এর স্বামী, কিউ হচ্ছে পি এর স্বামী, তাহলে পি এর স্বামী হচ্ছে আমার কিউ, তাহলে পি আর কিউ হচ্ছে আমার স্বামী স্ত্রী, তাহলে এগুলো আমি ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। এরপর বলছে কিউ জেডের কে হয়, কিউ হচ্ছে জেডের কে হয়, কিউ হচ্ছে জেডের কে হয়, তাহলে কিউ জেডের কে হয়, তাহলে দেখো জেড এইটা, তাহলে জেডের স্ত্রী হচ্ছে এক্স, এক্সের মা হচ্ছে পি এবং পি এর স্বামী হচ্ছে কিউ, তাহলে দেখো জেডের শাশুড়ি হচ্ছে পি এবং জেডের শ্বশুর হচ্ছে কে কিউ, তাহলে দেখো কে হচ্ছে আমার জেডের শ্বশুর হচ্ছে আমার কিউ, জেডের শ্বশুর হচ্ছে আমার কে কিউ। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাও। বলছি সকল বাতি হয় খুঁটি, ঠিক আছে, তাহলে দেখো এটা সকল বাতি হয় হচ্ছে খুঁটি, এটা হচ্ছে আমার বাতি, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার বাতি, ওই সকল বাতি হয় খুঁটি, তাহলে এটা হচ্ছে আমার খুঁটি, তাহলে এটা লিখে দিলাম, দেখো ভিতরে ভিতরে লিখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, এটা হচ্ছে আমার খুঁটি, তাহলে লিখে দিচ্ছি এটা হচ্ছে খুঁটি, এটা হচ্ছে বাতি। এরপর কি বলছে কিছু খুঁটি হয় কাঠ, কিছু খুঁটি হয় আমার কাঠ, তাহলে কিছু খুঁটি হচ্ছে আমার কাঠ, তাহলে এটা হচ্ছে আমার কাঠ, ব্লুটা হচ্ছে আমার কি, ব্লুটা হচ্ছে আমার কাঠ, তাহলে এটা হচ্ছে আমার কাঠ। এরপর দেখো আমার সিদ্ধান্ত কি বলেছে, সিদ্ধান্ত বলছে কিছু বাতি হয় কাঠ, কিছু বাতি হয় কাঠ না, কারণ কাঠের সাথে বাতির কোনো সম্পর্ক নেই, তাহলে অপশান এ আমার হবে না, মানে সিদ্ধান্ত এ হবে না। এরপর কী বলছি কিছু কাঠ হয় খুঁটি, আচ্ছা অবশ্যই দেখো কিছু কাঠ হয় খুঁটি, দেখো এই যে এইটুকুটা খুঁটির আন্ডারে পড়ছে এবং কাঠও পড়ছে, তাহলে কিছু কাঠ হয় অবশ্যই আমার খুঁটি, তাহলে কোনটা অনুসরণ করছে, কেবলমাত্র 2 নম্বরটা অনুসরণ করছে, 2 নম্বর সিদ্ধান্ত আমার অনুসরণ করছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। বলছি তুমি প্রথমে 6 কিলোমিটার উত্তর দিকে গেলে, তুমি বলছে প্রথমে 6 কিলোমিটার উত্তর দিকে গেলে, তাহলে এখানে এটা হচ্ছে মিডিল পয়েন্ট, মিডিল পয়েন্ট এখান থেকে 6 কিলোমিটার উত্তর দিকে গেলাম। এরপর বলছে তারপর পূর্ব দিকে 8 কিলোমিটার গেলে, তারপর পূর্ব দিকে 8 কিলোমিটার গেছে। এরপর বলছে ওই স্থান থেকে মানে এই স্থান থেকে দক্ষিণ পশ্চিম কোণ বরাবর হাঁটলে ওই স্থান থেকে তোমার গন্তব্যস্থলের দূরত্ব কত। আচ্ছা দেখো আমরা যেটা জানি, হচ্ছে এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে আমার ওয়েস্ট, এটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে আমার সাউথ, তাহলে দক্ষিণ পশ্চিম মানে এই কোণটা হচ্ছে আমার দক্ষিণ পশ্চিম, ঠিক আছে। তাহলে আমাকে বার করতে বলছে তুমি ওই স্থান থেকে দক্ষিণ পশ্চিম কোণ বরাবর হাঁটলে, মানে এইখান থেকে এই কোনো বরাবর যদি হাঁটি, তাহলে বলছে সেই ওই স্থান থেকে মানে এই স্থান থেকে তোমার গন্তব্যস্থলের দূরত্ব কত, মানে এই দূরত্বটা আমাকে বার করতে বলছে। তাহলে দেখো এটা হচ্ছে আমার অতিভুজ, এটা আমার কী পড়ছে, এটা আমার অতিভুজ পড়ছে, এটা আমার অতিভুজ পড়ছে, তাহলে অতিভুজ সমান আমার কী জানি, অতিভুজ স্কোয়ার সমান কী জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো লম্ব স্কোয়ার তাহলে 6 স্কোয়ার 36 আর ভূমি স্কোয়ার মানে কত 8, তাহলে 8 স্কোয়ার 64, তাহলে অতিভুজ স্কোয়ার সমান আমরা কী জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখেছি। তাহলে দেখো অতিভুজ স্কোয়ার সমান কত হচ্ছে আমার 100 হচ্ছে, তাহলে অতিভুজ সমান হচ্ছে আমার 10, অতিভুজ সমান কত হচ্ছে আমার 10। বোঝা গেছে অতিভুজ সমান আমার কত হয়ে গেছে 10, কোথায় দেখো তাহলে 10 কিলোমিটার গেছিলো, তাহলে সে কতটা গেছিলো 10 কিলোমিটার গেছে, তাহলে এই যে এইটুকুটার কত কিলোমিটার হচ্ছে, এইটুকুটা আমার 10 কিলোমিটার হচ্ছে। বোঝা গেছে আমার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা একটা ঘড়ি এঁকে নিয়ে এটাই, তাহলে তো কোয়েশ্চেন চলে আসে, বলছি একটি ঘড়িতে ঘন্টার কাঁটাগুলিতে সংখ্যা পরিবর্তে ইংরেজি অ্যালফাবেট দিয়ে শুরু, ঠিক আছে, একটার পরিবর্তে ডি লেখা হয়েছে, তাহলে এই যে এই পয়েন্টটাকে একটার পরিবর্তে কী লেখা হয়েছে, ডি লেখা হয়েছে, এবং ঘন্টার আমার যেমন অ্যালফাবেট অনুযায়ী সাজানো হয় 1 2 3 4 5 6 7, সরি মানে সংখ্যা হিসাবে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে সাজানো হয়, তাহলে এখানে বলছে অ্যালফাবেট সাজানো হয়েছে, তাহলে বলছি 1 ডি হয়, তাহলে ডি এর পর নিশ্চয়ই এটা ই হবে, তারপর ই এর পর আমার এফ হবে, তারপরে এফের পর জি, তারপর হচ্ছে এইচ, তারপর হচ্ছে আই, তারপরে হচ্ছে জে, তারপরে হচ্ছে কে, তারপরে হচ্ছে এল। এরপর বলছে ডি লেখা হয়, ডি লেখা থেকে শুরু হলে, ডি লেখা থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার পর 9টার পরিবর্তে ইংরেজি বর্ণমালা কোন অ্যালফাবেট দেখাবে, তাহলে দেখো 9টার পরিবর্তে কোন অ্যালফাবেট আমরা দেখতে পাচ্ছি, এল দেখতে পাচ্ছি, তাহলে 9টার পরিবর্তে কী দেখতে পাচ্ছি আমরা, এল দেখতে পাচ্ছি, তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা তো কী বলছে বয় সমান লেখা হচ্ছে আমার 42, বয় সমান কত লিখছে আমার 42, তাহলে আমার গার্ল সমান কী লিখছে, গার্ল সমান লিখছে আমার 46, তাহলে বলছে MAN ম্যান সমান আমার কত লিখবে, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এই সেম কোয়েশ্চান তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে, এটা অনেকবার কোয়েশ্চানে এসেছিলো। চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই। তাহলে তোকে এটা কীভাবে করছে, এই যে সি এর পর এফ গেছে, তাহলে সি এর পর ডি ই, তারপর দেখো এফ, সি এর পর এফ, তারপর এফের পর আই থেকে এল, তাহলে সি এর পর ডি ই এফ, তাহলে 3 ঘর গেছে, ঠিক আছে, এফের পর আই,
জি এইচ যায় 3 ঘর, আয়ের পর হচ্ছে এল, জে কে এল 3 ঘর গেছে, এল এর পর হচ্ছে 3 ঘর, এম এন ও, তাহলে এখানে ও হবে, তাহলে কোথায় আছে দেখো অপশান এতে আছে, তাহলে ও এর পর দেখো ও পি কিউ আর, তাহলে সে 3 ঘরে গেছে, বোঝা গেছে, তাহলে ও হবে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো এটা কীভাবে করেছে, এই যে 21 থেকে আমার 28 গেছে, 21 থেকে আমার 28 গেছে, কত যোগ করেছে আমার 7 যোগ করেছে, 28 থেকে 35 গেছে আমার 7 যোগ করেছে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে দেখো এইটাও সেম, উপর দিকে দেখো কীভাবে করেছে, তাহলে 24 থেকে আমার 32 গেছে, ঠিক আছে, তাহলে 24 থেকে আমার 32 যাওয়া হচ্ছে আমার 8 যোগ করেছে, তাহলে 32 থেকে পরের সংখ্যা এটাও আমার 8 যোগ করবে, তাহলে 32 সাথে যদি 8 যোগ করে তাহলে কত আমার 40 হয়, তাহলে এখানে কী পড়বে আমার 40, অপশান ডি পড়বে আমার এখানে, বোঝা গেছে। চলো আজ এই পর্যন্তই।